নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে দারুণ স্বাদের ডিম বোনা বা ডিম কারিও বলতে পারেন, সাথে থাকছে বাঁধাকপির পকোড়া। তো দুটো রেসিপি খুব সুন্দর হচ্ছে আর খেতে তো দুর্দান্ত লাগবে। তো দুটো রেসিপি আপনাদের আজকে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আর এদিকে আমি বাঁধাকপির পকোড়া বানানোর জন্য অর্ধেক বাঁধাকপি নিয়েছি। এখন এটাকে সুন্দর করে স্লাইস করে নেব। প্রথমে বাঁধাকপি মাঝখানে দু টুকরো করে নিবে। এখন এই গ্রেটার দিয়ে সুন্দর করে বাঁধাকপিগুলো স্লাইস করে নেব। আপনারা ছুরি বা বটি যে কোনোটা দিয়ে করতে পারেন। আর বাঁধাকপি পাকোড়া বানানোর জন্য বাঁধাকপি যত স্লাইস করে কাটা যায় পাকোড়া কিন্তু তত সুন্দর হয়। এদিকে আমার বাঁধাকপি সব স্লাইস করে কাটা হয়ে গেল, এখন তুলে নেব। এদিকে আমি বাঁধাকপি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন পকোড়া বানানোর জন্য বাঁধাকপি সিদ্ধ করে নেব। আমি প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন কপি দিয়ে দেব। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, 2-3 মিনিট ভালো করে সিদ্ধ করে নিলেই হবে। বাঁধাকপি তো 2-3 মিনিট ভাপিয়ে নিয়েছি আর বাঁধাকপি হালকা নরম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে আমি একটা ছাঁকনি রেখেছি, এখন পানি ছেঁকে নেব। তো বন্ধুরা, এদিকে পকোড়া বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি আর আমি এখন পকোড়া বানানো শুরু করব। প্রথমে নিয়েছি একটা বাটিতে হালকা সেদ্ধ করা বাঁধাকপি। আপনারা চাইলে না সেদ্ধ করে দিতে পারেন, কিন্তু সিদ্ধ করে দিলে পকোড়াটা খুব তাড়াতাড়ি হয় আর খেতে ভালো লাগে। পকোড়া বানানোর জন্য প্রথমে দিয়েছি চপ করে রাখা পেঁয়াজ, আর সাথে দিচ্ছি 4-5টা বড় রসুন, তাও চপ করে। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি ঝালের জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। আর এই মরিচগুলো কিন্তু ঝাল কম, তাই আমি বেশি পরিমাণে দিচ্ছি। দিয়েছি সামান্য আদা বাটা, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি 1 চামচ জিরে ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়েছি গুঁড়ো মরিচ 1 চামচ। এখন এর সাথে দিব 2টা ডিম, সাথে দিয়েছি বড় 2 চামচ চালের গুঁড়ো, সাথে দিয়ে দেব 1 চামচ বেসন। পকোড়া মুচমুচে করার জন্য দিচ্ছি কর্নফ্লাওয়ার। পকোড়ার স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি 2 চামচ সয়া সস। আপনারা চাইলে সয়া সস আরও বানাতে পারেন। ব্যাটারটা স্মুথ করার জন্য দিয়েছি সামান্য সাদা তেল। আর সবশেষে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি। সবকিছু দেওয়া শেষ, এখন ভালো করে মেখে নেব।
যত ভালো মাখানো যায় পকোড়া কিন্তু বানাতে তত সুন্দর হবে। পকোড়া আরো চটপটা বানানোর জন্য দিয়েছি চাট মশলা। আমাদের কিন্তু পকোড়ার ব্যাটার একদম রেডি। পকোড়া বানানোর জন্য আমি তেল আগে থেকে গরম করে রেখেছি। আর তেল প্রথমে গরম করে পরে মিডিয়াম টু লো আছে পকোড়াগুলো ভেজে নেব। এখন এক এক করে পকোড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে দিবেন। পকোড়া তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে পকোড়া ভেঙে যাবে। নিচের পিঠটা ভালো করে হলে অপর পিঠ উল্টিয়ে দেব। পকোড়ার নিচের অংশ কিভাবে হয়েছে বুঝবেন যদি দেখেন পকোড়ার উপরে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর উপরে ড্রাই হয়ে গেছে, তাহলে বুঝবেন নিচের অংশ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে, একদম পারফেক্ট কালার। এখন উল্টিয়ে দিব। এদিকে আমাদের বাঁধাকপি পকোড়া কিন্তু একদম রেডি। এখন তুলে নেব। পকোড়া যদি দেখতে সুন্দর হয় আর যদি এভাবে না ছড়ায় তাহলে মনে করবেন পকোড়ার ব্যাটারের কোটটা খুব সুন্দর হয়েছে। এভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। নিচের অংশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে নেব। পকোড়াগুলো তো দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতে তো দারুণ মজা হবে। এদিকে তো সব পকোড়া বানানো শেষ, এখন আমরা ডিম কারি রান্না করব। আর এদিকে আমি ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর এখানে 12টা ডিম আছে। এদিকে ডিম বোনার জন্য আমি প্রথমে ডিমগুলো হালকা কেটে নিব। এতে করে ডিমের মধ্যে সব মশলা প্রবেশ করে, ডিম দেখতে কিন্তু সুন্দর লাগে। এভাবে সবগুলো ডিমের গায়ে দাগ কেটে নেব। ডিম ভাজার জন্য দিয়েছি প্রথমে সামান্য হলুদ, দিয়েছি সামান্য মরিচের গুঁড়ো, সাথে দিচ্ছি সামান্য লবণ। সবকিছু ডিমের সাথে ভালোভাবে মেখে নেব। এনে দিয়েছি সামান্য সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন ডিমগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা গা শক্ত হয়ে গেলে নামিয়ে নেব। ডিমের গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসছে, এখন তুলে নেব। এভাবে সব ডিম ভেজে নেব। এদিকে আমি ডিম কারি বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। এখানে আছে ধনে, জিরে, গোলমরিচ, সাথে আছে এলাচ, কয়েকটা শুকনো মরিচ আর দারুচিনি, এবং সবকিছু শুকনো খোলায় ভেজে নেব। চুলার আঁচটা লো করে ভেজে নেব। সব মশলা ভাজা হয়ে গেছে, এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এখন ডিম কারি বানিয়ে নিব। আর এদিকে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিব তেজপাতা, শুকনো মরিচ, সাথে জিরে।
প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ আমি এভাবে চপ করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব রসুন বাটা, সাথে দিয়েছি আদা বাটা। এবার পেঁয়াজ রসুন আদা ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর খুব সুন্দর ভাজা হয়েছে। এখন দিয়ে দিব, এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছি, দিয়েছি টমেটো পেস্ট। এখন দিয়ে দিব কাঁচামরিচ, সাথে দিয়ে দিব শুকনো মশলা। প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মশলা তো ভালো করে কষানো হয়ে গেছে। সামান্য পানি দিচ্ছি যাতে মশলা পড়ে না যায়। আর এই রান্নায় মশলা যত কষানো হবে ডিম কারি কিন্তু ততই ভালো লাগবে। সাথে আরো দিচ্ছি কুচানো টমেটো। টমেটো দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও সবকিছু সুন্দর করে মিশিয়ে নেব। এখন দিচ্ছি সামান্য চিনি, ঝালটা ব্যালেন্স করার জন্য। এখন সবকিছু মিশিয়ে নিচ্ছি। এদিকে আমাদের মশলা কষানো শেষ। আর দেখুন মশলার কালারটা খুব সুন্দর হয়েছে আর চারপাশ থেকে মশলার তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আজকে ডিম কারি গ্রেভিটা ঘন ঘন রাখবো, তাই বেশি পানি দিচ্ছি না। আমাদের এগ কারির ঝোল কিন্তু ফুটে উঠেছে। এখন দিয়ে দিব ডিম। এক এক করে সব ডিম দিয়ে দিব। গ্রেভিতে তো দিয়ে দিয়েছি ডিম, এখন ভালো করে ফুটিয়ে নেব। দিয়েছি ভেজে গুঁড়ো করে রাখা সে স্পেশাল কারি মশলা। আর এই মশলা কিন্তু আপনারা চিকেন কারি, মাটন কারি সব রান্নাতে ইউজ করতে পারেন। সাথে দিয়েছি ধনেপাতা। এখন ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা সবকিছু দিয়ে তো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের এগ কারি কিন্তু একদম রেডি। আপনাদের ঢাকা খুলে দেখাই। দেখতে তো দারুণ লাগছে। তো বন্ধুরা আমাদের দুটো রান্না তো শেষ। এগ কারি আর সাথে ছিল বাঁধাকপির পকোড়া। তো এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা আমি আপনাদের এখন বাঁধাকপির পকোড়া পরিবেশন করে দেখাচ্ছি। এখন এগ কারিটা আপনাদের পরিবেশন করে দেখাই। তো
বন্ধুরা, আজকে তো আপনারা দুটো রেসিপি দেখেছেন। একটা হলো এগ কারি, সাথে ছিল বাঁধাকপির পকোড়া। দুটো রেসিপি তো দারুণ সুন্দর হয়েছে, আর আমি খুব সহজে দেখিয়েছি। আর দিবসী কিচেন মানে সহজে সুস্বাদু রেসিপি। তো রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। কিন্তু একটা পকোড়া আপনাদের খেয়ে বলি। যুক্তি চলে গেছে।